সোমবার অর্থমন্ত্রীর বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্কুলের মিড ডে মিল নিয়ে একাধিক ঘোষণা করেন। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, পরীক্ষামূলকভাবে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হলো ইসকনকে। ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে। ইসকন খাওয়াবে রান্না করে। আপনার আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাকে জোর করবে না, খুব ভালো খাবার পাবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই শুরু হয়েছে বিতর্ক। অনেকে বলছেন ইসকন একটি ধর্মীয় সংস্থা, কোন রকম আমিষ আহার সেখানে প্রবেশ নিষেধ। তাহলে মিড ডে মিলে পড়ুয়ারা কি পাতে ডিম, মাছের মতন আমিষ প্রোটিন পাবে না? সেক্ষেত্রে অভাবী দুস্থ পড়ুয়াদের শারীরিক বিকাশে ঘাটতি থেকে যাবে না তো? প্রশ্ন বিরোধীদের। এবং স্বাভাবিকভাবে একটা শুধু ডিমের প্রশ্ন কেন, ধরুন মুসুরির ডাল, গোটা সপ্তাহ জুড়ে তো মুসুরির ডাল দেওয়া হতো। মুসুরির ডাল একটা খুব ইম্পর্টেন্ট প্রোটিনের উপাদান। তো ইসকন খাবার দিলে স্বাভাবিকভাবে মুসুরির ডালটাও বন্ধ হবে। স্বাভাবিকভাবে মিড ডে মিলে আমরা মনে করি যে শুধুমাত্র নিরামিষ খাবার সেটা কখনো কাম্য নয়। এটা নিয়ে আমরা মনে করি যে অবশ্যই আমিষ খাবার থাকা দরকার। সেটা ডিম হতে পারে, সেটা মুসুরির ডাল হতে পারে। আমরা নির্দিষ্টভাবে বাজেটে যখন আমরা বলবো স্পেসিফিক এই নিয়ে যা বলার আরো ক্যাটেগরিক্যালি আমরা। আমিষ আহারই শুধু পুষ্টিকর, এই দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। উদাহরণ হিসেবে তিনি সয়াবিন, পনিরের কথা তুলে এনেছেন। তারা বলছেন তারা খাদ্য বিশারদ কিনা আমি জানি না, তারা ভিটামিন বিশেষজ্ঞ কিনা আমি জানি না, যে ডিমে কতটা প্রোটিন আছে, আর আপনার যদি তার বদলে যদি সয়াবিন হয় কিংবা তার বদলে যদি পনির হয় তাতে কতটা প্রোটিন আছে সেটা আমার জানা নেই। আমি অনুরোধ করব যারা সমালোচনা করছেন তারা আজকের মিড ডে মিলটা একবার খান, আর তারপর ইসকনের মিড ডে মিলটা একবার খান। আমার মনে হয় তারপরে আর ওনারা এই ধরনের কথা বলবেন না। আর সমাজ মাধ্যমে দেখুন পয়সা লাগে না, যে যাকে যেমন খুশি সাজোর মতন যেমন খুশি অ্যাটাক করো চলে, এটাকে অত গুরুত্ব দিয়ে লাভ নেই। কয়েকটা দিন যাওয়ার পরে এই বাচ্চারা বেশিরভাগই হয়তো পনির খেতেই পায়নি, খেয়েও দেখেনি। ডিম খেতে ভালোবাসে তাই বলে তো ওই জন্য পাবলিক ডিম খাওয়াচ্ছে তাদের। পুষ্টিবিদদের মতে বিকাশের সময় শরীরে নিরামিষ আহারের সঙ্গে আমিষ আহারও সমানভাবে প্রয়োজনীয়। নির্বাচনের আগে তৃণমূল অভিযোগ তুলেছিল বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। মিড ডে মিলে নিরামিষ আহার চালুর বাস্তবতায় সেই অভিযোগই ফিরে আসছে নতুন করে। নিউজ টাইম।